ইত্তেবায়ে রসুল আন্তরিকভাবে বাহ্যিকভাবে কোনো বিষয়ে আল্লাহ রসুলের এ ছাড়া চলবে না, পুরো অনুসরণ করতে হবে। ইমান আকায়েদগতভাবেও আমালিভাবেও আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। ইমান আকায়েদ তো করতেই হবে, প্রশ্নই নেই। প্রত্যেকটা আমালও একদম আল্লাহ রসুলের তরিকাই করতে হবে, তাহলে কামিয়াব হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা খুব সহজ ব্যাপার নয়, বলা খুব সহজ, খুবই কঠিন ব্যাপার। এটা দীর্ঘ সাধনা আর ওই সোহবত। যারা সোহবত এখতিয়ার করলই না তারা এটা কি করে বুঝবে? কোনোদিন এটা উপলব্ধি করতে পারবে না। আমাদের ওখানে এই 26শে জানুয়ারি জলসাতে আমাদের যে মজলিস হয় সকালে, তো হযরতের একজন আমাদের বর্তমান হুজুরের ছাত্র, পিএইচডি করা আলেম, তা উনি একটু তাড়াতাড়ি আছে, উনি আমাকে বললেন যে আমি চলে যাব, খাওয়া দাওয়া করিয়ে দেওয়া হলো, উনি চলে যাচ্ছেন। হযরতজি ঠিক লক্ষ্য রয়েছেন, সে স্টেজ থেকে নেমে হাতটা ধরেছে, এই কয়লুল্লাহ করেছো, হাত ধরে মসজিদে এনে শুইয়ে দিলেন, শুয়ে উনি সরে গেলেন। আর আমি কিন্তু বসে আছি ওনার মাথার কাছে, বলছে এই ট্রেনিং কোথাও পাবেন না আপনারা। এই যে হাতে নাতে ট্রেনিং, আমরাও আলেম তো, আমরা কিন্তু এত কোনোদিন ভাবিনি, এগুলোকে গুরুত্ব দিইনি। এটা যে আপনাদের নসিব, এই সোহবতটা আপনারা পাচ্ছেন, এ কথা পাবেন, এই ট্রেনিং আছে নাকি? এক জায়গায় বিয়েবাড়ি একটা অনুষ্ঠানে গেছি, তো সেখানে আর এক পীর সাহেবের সব আওলাদরা আছেন, তো আমরাও সব খাচ্ছি। তো হযরতের পাশে উনি বসেছেন, খুব কম বয়স্ক মানুষ। তো হযরত বলছেন একটু ভালো করে খান, এটা মানে চেটে খান। বয়স্ক মানে হুজুর তো একটু বয়স্ক, তো উনি কথাটা ঠিক ফেরাতে পারলেন না, কিন্তু সে খেতেও পারলেন না, অভ্যাস নেই। সেই যেমন আম মানুষ, যেমন যারা একটু ডাঁটো গর্বিত খুব, যেমন খাওয়া ছড়িয়ে ছিটিয়ে খাওয়া, সেই রকম খাওয়া। তো আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা সবাই আছি। তা শেষে হুজুর বললেন আমরাই সব চেটে খেয়ে নিলাম। এই যে আমরা চেটে খেলাম, এটা আসলে কি ওনাকে শিক্ষা দেওয়া হলো? কিন্তু শিক্ষা নেওয়ার মতো যোগ্যতাও থাকতে হবে তো। হ্যাঁ, আল্লাহর রহমতের পানিও লাগবে, আর মাটিও উর্বর হতে হবে। রহমতের পানি কাঁকরে পড়লে হবে না, পাথরে পড়লে হবে না। আর মাটি উর্বর, পানিটা যদি নোনা পানি হয় তাও কাজ হবে না। উভয়েরই যোগ্যতা লাগবে। জি হ্যাঁ, উভয়েরই যোগ্যতা লাগবে, এটা প্রাকৃতিক। আল্লাহর রসুলের সামনে বসে আছে মুনাফিক, কাফের তারা ছিল, তাদের সে যোগ্যতা আল্লাহ দেয়নি। বুঝতে হবে, এই তো সব যুগেই এই সিলসিলা আছে, ছিল, থাকবে, তাই তো। আল্লাহ রসুলের চেয়ে বড় শিক্ষক আর কেউ হবে নাকি? হ্যাঁ, রুহানি তেজের প্রশ্নই নেই, তার সামনে বসে আছে মুনাফিক। কি তা না? তার মানে কি, ওই পোটেনশিয়ালিটি আল্লাহর তরফ থেকে আল্লাহ দেননি। তারই বংশের মানুষ আবু জাহেল সব জানে, তো নবী জানতেন না? আরবি ভাষী মানুষ তো, নিজেরা লুকিয়ে লুকিয়ে আল্লাহ রসুলের তেলাওয়াত শুনতে যেতেন। তার মানে কি, জানতো না? কত মুজিজা দেখেছে, তবু কিন্তু মানতে পারেনি, কাফের। সব আছে মজুদ। তো ওই জন্যে দুটোই লাগবে, রহমতের পানিও লাগবে, উর্বর মাটিও লাগবে। সোহবত আমরা করি, সোহবতে বসলেই যে একবারে সব হয়ে যাবে এটা নয়, বরং আল্লাহর রহমতের ভিখারি থাকতে হবে। আল্লাহ আমাকে সোহবতও দাও, আর এই সোহবত দ্বারা আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করো। নালে খালি কি আসবে, একটু ফয়েজ বরকত পাবে, কিন্তু ইমপ্রুভমেন্ট যেটা বলে, উন্নতি যেটা বলে, রুহানি উন্নতি হবে না। ওই চাইতে হবে আল্লাহর কাছে। কি করতে হবে?
চাইতে হবে, আল্লাহ নেক সোহবত এখতিয়ার করার তৌফিক দান করো এবং সেই সোহবত থেকে উপকৃত হওয়ারও তৌফিক দান করো। দুটোই লাগবে, নেক সোহবতও লাগবে আর নিজের মধ্যে সেই যোগ্যতাটাও যেন আল্লাহ দেয়, সেই যোগ্যতা থাকার কারণে তাহলে আমরা উপকৃত হতে পারবো।